এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম তার ফুলপুর। সেই গ্রামের মানুষ খুব সরল, শান্তিপ্রিয় এবং প্রকৃতিপ্রেমী ছিল। তারা প্রতিদিন সকালে সূর্যের আলোয় জেগে উঠে নিজেদের জমিতে কাজ করত। আর বিকেলে সবাই একসাথে বসে গল্প করত। এই গ্রামে এক আশ্চর্য লোক থাকত, তার নাম ছিল ফলওয়ালা। কেউ জানত না তার আসল নাম, সবাই তাকে ফলওয়ালা বলেই ডাকত। সে প্রতিদিন ভোরবেলা উঠে গ্রামের পথে পথে হেঁটে বেড়াত আর প্রতিটি গাছের ডালে এক এক করে সুন্দর কাগজের ফুল বেঁধে দিত। কেউ বলতো সে জাদুকর, কেউ বলতো সে নিঃসঙ্গ মানুষ, আবার কেউ বলতো সে হারানো কারো অপেক্ষায় ঘুরে বেড়ায়। কিন্তু তার ফুলে ছিল এক অদ্ভুত জাদু, যেই গাছে সে ফুল বাঁধত সেখানকার মানুষ পরের দিন খুব ভালো কিছু পেত। আরে আমাদের বাগানের গাছে কে যেন একটা ফুল বেঁধে দিয়ে গেছে, সেই ফুলের জন্য আজ আমি হারানো গরুটা পেয়েছি। পরের দিন যখন অন্য একটি গাছে ফুল বাঁধল তখন সেই বাড়ির এক বুড়ো দাদু খুব অসুস্থ ছিল। ফুল বাঁধার সঙ্গে সঙ্গে দাদু সুস্থ হয়ে গেল। ঠিক এইভাবেই যার বাড়িতে ফুল বাঁধত সঙ্গে সঙ্গে ভালো কিছু পেত। কেউ হারানো জিনিস খুঁজে পেত, কেউ অসুস্থতা থেকে সেরে উঠত, আবার কেউ কাজের সুযোগ পেত। ধীরে ধীরে গ্রামবাসীরা তাকে ভালোবাসতে শুরু করল। ফুলওয়ালা দাদু, তুমি আমাদের গাছে ফুল বাঁধার কারণে আমরা সমাজের মানুষ অনেক উপকৃত হতে পেরেছি। কেউ ভালো কাজ পেয়েছি, কেউ আবার সুস্থ হয়ে গেছে, কেউ আবার হারানো বস্তু খুঁজে পেয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। একদিন গ্রামের এক ছেলে জিজ্ঞেস করল, দাদু, আপনি প্রতিদিন গাছে কেন ফুল বেঁধে দিন? আরে দাদু ভাই, আমি চাই সকলেই হাসুক আমার মেয়ের মতো। সেই দিন প্রথমবার গ্রামের সবাই জানল ফলওয়ালার মেয়ে ছোটবেলায় খুব ফুল ভালোবাসত, কিন্তু সে একদিন খুব অসুস্থ হয়ে মারা যায়। সেই থেকে ফলওয়ালা প্রতিদিন তার স্মৃতিতে ফুল বেঁধে চলে। ফুলপুর গ্রামে আজও ফলওয়ালার কথা বলা হয়, আর তার জাদুকরী ফুলের গল্প ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামেও।